আচ্ছা জানো, আমার এক বান্ধবী আছে, বিয়ের ঠিক 2 বছর পরে দেখি মেয়েটা কেমন যেন পাইনসা টাইপ হয়ে গেছে। বিয়ের আগে যে ও কত সুন্দর ছিল, পুরো কলেজের মধ্যে দেখার মতো একটা মেয়ে ছিল, বিয়ের পর দেখি কেমন যেন পাইনসা মুরঝায় গেছে। ভাল লাগে না দেখতে। মানে হ্যাঁ, দায়িত্বর চাপ অনেক বেশি থাকে, কিন্তু কথা হলো মেয়েটা নিজেকে না কেমন করে ফেলছে। আবার আরেকটা বান্ধবী দেখি, মেয়েটা না আসলে মানে দেখাই যেত না কলেজের মধ্যে, তেমন সুন্দর ছিল না, বাট মাশাআল্লাহ বিয়ের পর এখন প্রিন্সেস। যখন দেখি না আমি কম্পেয়ার খুঁজি, কেন এটা হচ্ছে। তুই জানো না না বিয়ের পর কেন এটা হয়? ধরো তোমার যে বান্ধবীর 2টা বাচ্চা হয়েছে, দেখতে খুব একটা ভালো ছিল না, এখন দেখতে অনেক জোস। তুমি খবর নিয়ে দেখবা যে ওর জামাই ওরে মাথায় করে দেয়, পায়ে একটা সুতা পর্যন্ত পড়তে দেয় না। একটা মেয়ে বিয়ের পরে কতটা সুন্দর থাকবে সেটা নির্ভর করে জামাইয়ের উপর, কমপ্লিটলি জামাইয়ের উপরে। যদি দেখো যে কোনো মেয়ে একদম বিদিকিস্ত্রী হয়ে গেছে দেখতে, তুমি নিশ্চিত থাকবো জামাই ওকে মানসিকভাবে টর্চার করে। আবার সুন্দর যদি হইতে দেখো, কাউকে ফুলতে দেখো, এবং দেখবা যে বিয়ের পর মেয়েরা মোটা হয়। ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা হচ্ছে জামাইয়ের আদর। স্বামীর সোহাগ বলে একটা শব্দ আছে, এইটা পৃথিবীতে কোনো কিছুর সাথে কম্পেয়ার হয় না। বলতে খারাপ লাগে, বাট দিস ইজ ট্রু। দেখবা যে স্বামী সোহাগী বউরা তাড়াতাড়ি আবার বিধবা হয়ে যায়, মইরাও যায়। আল্লাহ মাফ করুক কিভাবে বলতেছি, কিন্তু এটা হয়। বাট স্বামী সোহাগী একটা দারুণ জিনিস। ওই মেয়েটা, যে মেয়েটা দেখবা যে আগে সুন্দর ছিল পরে খারাপ হয়েছে দেখতে, ওর জন্য আমার একটা কথা বলার আছে। কোর ডিপেন্ডেন্সি রিলেশনশিপে হন যাইবে না। কোর ডিপেন্ডেন্সি কি? যে আমার ভালো থাকা নির্ভর করবে তোমার উপর। তুমি একটা ভালো কথা বললে আমি সারাদিন ভালো থাকবো, তুমি একটা খারাপ কথা বললে আমি সারাদিন খারাপ থাকবো। এটা হওয়া যাবে না। আমার দিন কেমন যাবে সেটা আমার উপরে নির্ভর করবে, তোমার দিন কেমন গেছে সেটার উপরে আমার দিন নির্ভর করবে। এটা হইতে হবে তোমার ব্যবসা, চাকরি, বন্ধু, আত্মীয় স্বজন, যে কোনো কারণে মন খারাপ হোক, সেটা আমাকে ইফেক্ট করবে। যদি এই ঘটনা চলতে থাকে তাহলে এটা আদতে আমার জন্য খারাপ, তোমার জন্য খারাপ। তোমার হাজবেন্ড কেমন করে তোমাকে ট্রিট করলো সেইটা তোমার চেহারায় ফুটে উঠতে পারে, কিন্তু থামানোটাই হচ্ছে ম্যাচিউরিটি। আমার সৌন্দর্য আমার কাছে, আমার সৌন্দর্য আমার জন্যে সেকেন্ড টাইম কেউ দেখলে দেখবে, কিন্তু প্রথমে আমি চুলটা আঁচড়াবো হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে, শুধু আমি দেখবো। লিপস্টিকটা দিব ড্রেসিং টেবিলের সামনে, শুধু আমি দেখবো। সেলফিটা তুলবো ক্যামেরায়, ফোনে, সেটা শুধু আমি দেখবো, পরে অন্য কেউ দেখবে, দুনিয়া দেখবে, তাই না? সো তোমার হাজবেন্ড যদি তোমাকে যত্ন নাও নেয়, তুমি নিজেরা যত্ন নেবা, তুমি নিজেরা সুন্দর করবা, নিজেরা সুন্দর রাখবা। একদম সহজ কথা অ্যান্সার দাও যদি, একটা ভাঙা থালা মাটির, একটা ভাঙা থালা সোনার, তুমি কোনটা লকারে আটকায় রাখবা, লুকায় রাখবা? অবশ্যই সোনার। সেটা ভাঙা হোক, বেঁকা হোক, যাই হোক, গোল্ড তো। এখন তুমি যদি সুন্দর থাকো, বিয়ের বাজারে তুমি সোনা। সো তোমার জামাই কোনোদিন তোমাকে অবহেলা করার সাহস পাবে না, তোমাকে অযত্ন করার সাহস পাবে না। তুমি নিজেকে প্রিন্সেসের মতো রাখো, কুইনের মতো রাখো, অটোমেটিকলি রাজা হাজির হয়ে যাবে। তোমার জামাইটাও তোমার যত্ন। আর তুমি সারাদিন থাকবা ফুইনির মতো, মাথায় উস্কো পুস্কো চুল, সিরা তেটা পরে ঘরের মধ্যে ঘুরে বেড়াবা, আর প্রিন্সেস